আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল। এখন কথা বলবো রোগীর প্রস্রাব ঝরা নিয়ে। অর্থাৎ নিজের অজান্তে প্রস্রাব পড়ে যায়। যেমন একটা রোগী আমার কাছে আসলেন, একটা ভদ্রলোক, উনার বয়স মাত্র ৩৫ বৎসর। উনি আসলেন যে আমার প্রস্রাব ঝরে পড়ে, আপনি আমাকে প্রস্রাব পড়ে যেন না যায় তার চিকিৎসা করেন। তো উনাকে বললাম যে প্রস্রাবটা পড়ে যায় কেন? এটা তো আমার দেখতে হবে। উনার কথা শুনলাম, উনাকে পরীক্ষা করে আমি বললাম কিছু পরীক্ষা-নিরীক্ষা করে আমরা রোগটা আগে ধরে ফেলি। তো উনার কথা যে আমি তো আগে অন্য ডাক্তার দেখিয়েছি তারা ঔষধ দিত। তাহলে আপনি একটু ঔষধের চেষ্টা করেন। এটা হবে না। আপনি কেন প্রস্রাব পড়ে ওই কারণটা বের করে তার চিকিৎসা করে আপনি ভালো হবেন। যাই হোক, ওনাকে আমি পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম যে ওনার প্রস্রাব সব ক্লিয়ার হয় না। প্রস্রাব করার পরেও ওনার প্রায় ৩০০ থেকে ৪০০ এমএল প্রস্রাব জমে থাকে। ওনাকে বুঝালাম যে এই প্রস্রাবটা যেটা জমে থাকে আপনার এটাই পরে ফোঁটায় পড়তে থাকে এবং আপনি নিজের অজান্তেই প্রস্রাব পড়ে যায়। এটাকে আমরা বলি ইনকন্টিনেন্স। আপনার এইটা আমাকে আরেকটা পরীক্ষা করে ফাইন্ড আউট করতে হবে যে কেন প্রস্রাব জমে থাকে। পরে উনি এগ্রি করলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম প্রস্রাবের রাস্তা ব্লক আছে। এই ব্লক থাকার কারণে ওনার প্রস্রাবগুলা ক্লিয়ার হয় না। তারপর ওনাকে আমি যখন বুঝালাম যে এটা আপনি অপারেশন করে এই ব্লকটা আমরা যদি আনঅবস্ট্রাক্টেড করে দিই, ব্লকটা ছিটিয়ে দিই, আপনার প্রস্রাব ক্লিয়ার হবে এবং আপনি প্রস্রাব আর করবে না। পরে উনি এগ্রি করলেন, ওনার আমরা অপারেশন করে প্রস্রাব রাস্তার নালীটা সরু ছিল যেটাকে আমরা স্ট্রিকচার ইউরেথ্রা বলি। ওনার আমি এটা অপারেশন করে দিলাম এবং অপারেশন করার পরে উনি ভালো আছেন, ওনার প্রস্রাব ঝরে পড়ে না, ওনার প্রস্রাব একেবারে ক্লিয়ার হয়। সো কারো যদি প্রস্রাব ঝরে পড়ে, আমি প্রস্রাব ঝরে পড়ার চিকিৎসা আন্দাজে না দিয়ে কেন ঝরে পড়লো কারণটা বের করে তার চিকিৎসা দিলে আপনিও ভালো থাকবেন, আপনার রোগটাও ভালো হবে। ধন্যবাদ।